আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। সো আজকে আমরা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি সম্পর্কে আলোচনা করব। জি হ্যাঁ, এই কয়েকদিন আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন নিয়ে অনেক ভিডিও মেক করছি, কিন্তু আজকে আমরা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি সম্পর্কে আলোচনা করব। এন্ড আজকের ক্লাসে আমি বেসিক বেসিক ক্যান্ডেলিস্টিক সাইকোলজি নিয়ে আলোচনা করব। এন্ড ক্যান্ডেলিস্টিক সাইকোলজি অনেক বড় একটা টপিক, এটা নিয়ে আমার আরো 3-4টা ভিডিও অবশ্যই বানাইতে হবে। বাট আমি সবাইকে কথা দিতেছি, আজকের ভিডিওটা আপনি দেখলে অনেক অনেক ফাঁদের থেকে আপনি বাইচা যাবেন, অনেক অনেক ট্র্যাপ থেকে আপনি বাইচা যাবেন, অনেক কিছু আপনি বুঝতে পারবেন, অনেক কিছু আপনি শিখতে পারবেন। সো গাইস, আমরা ফাও পেঁচাল না পাইরা আমরা কথা শুরু করি। এন্ড এই ছবিতে যেমন 1 2 3 4 এই 4টা প্যাটার্ন দেখানো আছে, এই 4টা প্যাটার্নই যে আমরা শিখাবো এরকম না, বা এই 4টা সাইকোলজি যে আমরা শিখাবো এরকম না। আজকে আমি আপনাকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কয়েকটা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি শিখাবো। সো আমরা ক্লাস শুরু করি। এন্ড যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন করবেন। যাই হোক, আমরা ক্লাসে চলে আসি। একটা মার্কেটে আপনি কিছু কিছু অ্যানালাইসিস করলেন, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখলেন, ট্রেন্ড ট্রুন্ড অনেক কিছু আপনি দেখে আপনি অ্যানালাইসিস করলেন যে মার্কেটটা আমাদের আপের দিকে যাবে। বাট ওইখানে এরকম একটা ক্যান্ডেল আছে যে কারণে ওই মার্কেট আমাদের আপে না যাইতে পাইরা আমাদের ডাউনের দিকেও আইসা পড়তে পারে। সো আমাদের বাকি সকল স্ট্র্যাটেজি শিখা যেমন দরকারি, তেমনি ক্যান্ডেলিস্টিক সাইকোলজি যেটা, এটা অনেকটুক দরকার। ধরেন একটা আপ ট্রেন্ডের মার্কেট চলতেছে, আপ ট্রেন্ডের মার্কেট যেভাবে চলুক, এমন এমন করে যেভাবে চলতেছে, চলা অবস্থায় আমাদের মার্কেটে এই একটা ক্যান্ডেল আপনি দেখতে পারলেন। এই যে ক্যান্ডেলটা দেখতে পারতেছেন, এই এক নাম্বার এই ক্যান্ডেলটা আপনি দেখলেন। সো এই ক্যান্ডেলটা দ্বারা আপনাকে কি ইন্ডিকেট করতেছে আপনি এটা বোঝার চেষ্টা করেন। তো এই ক্যান্ডেলটা যদি আমরা ভালো মতো দেখি, এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের ফুল উইদাউট লো, উইদাউট হাই। এই ক্যান্ডেলে কোনো হাই নাই, কোনো লো নাই, জাস্ট ডিরেক্ট একটা ক্যান্ডেল। এন্ড আমরা যদি দেখি এটা কি, এটা বিগ, এটা হচ্ছে বিগ একটা কি ক্যান্ডেল, বিগ একটা গ্রিন ক্যান্ডেল, বিগ একটা কি ক্যান্ডেল, বিগ একটা গ্রিন ক্যান্ডেল। তো যখন একটা আপ ট্রেন্ডের মার্কেটে বড় সড়ো একটা গ্রিন ক্যান্ডেল হয়, তখন আমরা একটা জিনিসে বুঝতে পারি, সেটা হচ্ছে আমাদের যে বায়ার্স আছে, বায়ার্স হচ্ছে হিউজ পরিমাণের স্ট্রং। কেন সেটা বুঝলাম, কারণ এমনিতেই মার্কেট আপ ট্রেন্ডে আছে, এমনিতেই মার্কেট বায়ার্সদের হাতে আছে। তারপরে যদি এরকম একটা ক্যান্ডেল দেয় যেখানে কোনো লোয়ার শ্যাডো নাই, কোনো হায়ার শ্যাডো নাই, জাস্ট একটা না, তাও আবার এত বড়, ডিরেক্ট আপে চলে গেছে, তার মানে অবশ্যই আমাদের এখানে কি ফোর শ্যাডো করতেছে, কি ইন্ডিকেট করতেছে, কি সিগন্যাল পাইতেছে, আমরা সিগন্যাল পাইতেছি মার্কেট এমনিতেই আপ ট্রেন্ডে আছে। এন্ড এই মার্কেট এখন আরো 20% চান্স আমাদের বাইরে গেল যে মার্কেট এখন আরো বেশি আপে যাবে। তো আই থিঙ্ক সিম্পল প্রাইস অ্যাকশন অনুযায়ী একটা ক্লাস 1-এর বাচ্চাও কিন্তু এই জিনিসটা বুঝবে, যদি আপনি ট্রেডিং সম্পর্কে 1% আইডিয়া থাকে। জি হ্যাঁ, আজকের ক্লাসে আমি কিছু বেসিক ক্যান্ডেলিস্টিক সাইকোলজি সম্পর্কে আলোচনা করব, যেগুলো দ্বারা আপনি বুঝবেন যে এই ক্যান্ডেল হওয়ার পরে আমাদের মার্কেটে এখন কি হইতে পারে। তো আমরা এখন নেক্সট যে মানে ছবি অনুযায়ী নেক্সট যেটা আছে সেটাতে যাই। ওকে, তো এগেইন আপনি ধরেন একটা আপ ট্রেন্ডের মার্কেটে আছেন, এন্ড আপনি এই ক্যান্ডেলটা দেখতে পারলেন। এখন আপনি আমারে বলেন তো, এই ক্যান্ডেলটা ধারা আপনি কি বুঝতেছেন? ইয়েস, আমি জানি আপনি ইজিলি গেস করতে পারতেছেন। দেখেন, এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের মধ্যে পার্থক্য তেমন নাই। জাস্ট এই যে আমাদের প্রথম যে ক্যান্ডেলটা ছিল, এটা তো কোনো প্রকার শ্যাডো নাই, এটা একবারে ডিরেক্ট একটা গ্রিন ক্যান্ডেল, মানে বায়ার্সদের হাতে ফুল কন্ট্রোল। বাট এই ক্যান্ডেলটাও কিন্তু আমাদের বায়ার্সদের হাতে কি, এই ক্যান্ডেলটাতেও বায়ার্সদের হাতে ফুল কন্ট্রোল, বাট অল্প একটু, একবারে অল্প, ধরেন 2%। ঠিক আছে, এইখানে আর এইখানে মিলিয়ে ধরেন 2% জাস্ট সেলার্সদের প্রেসার আছে। বাট টোটাল মিলে আমাদের কি ইন্ডিকেট হইতেছে, টোটাল মিলে আমরা বুঝতেছি যে এটা একটা স্ট্রং ক্যান্ডেল। মানে হ্যাঁ, মার্কেটে 2% সেলার্সদের প্রেসার থাকলেও মার্কেট আপেই যাবে, কারণ টোটালি বিগ একটা গ্রিন ক্যান্ডেল। এখন আরেকটা জিনিস আমি বলবো, এটা আপনি একটু চমকে যাইতে পারেন। দেখেন, আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলে আপনি বুঝতে পারবেন। ওকে, ধরেন একটা স্ট্রং কি, ডাউন ট্রেন্ড চলতেছে মার্কেটে স্ট্রং একটা ডাউন ট্রেন্ড চলতেছে। এন্ড ডাউন ট্রেন্ড চলা অবস্থায় হুট করে ধরেন ডাউন ট্রেন্ডই চলতেছে, হুট করে আমাদের এত বড় একটা রেড ক্যান্ডেল না, কিন্তু গ্রিন ক্যান্ডেলই দিল। এই সেম ক্যান্ডেলটা আমাদের আপ ট্রেন্ডে না দিয়া ডাউন ট্রেন্ডে দিল। তাইলে আপনি কি বুঝতেছেন? সো আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজি অনুযায়ী কাজ করতে হবে। এখন আপনি জানেন যে ডাউন ট্রেন্ডের মার্কেটে আমাদের ডাউনে ট্রেড করতে হয়। ডাউন ট্রেন্ডে চলা অবস্থায় আমাদের এইরকম একটা ক্যান্ডেল আমাদের দিল,
ঠিক আছে, এখন তারপরে আপনি যাই কি করলেন, আপনি হচ্ছে ডাউনের দিকে ট্রেড করলেন, বাট আপনি ক্যান্ডেলস্টিক সাইকোলজি বুঝলেন না। আপনার মাথা অনুযায়ী আপনি ভাবতেছেন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, আর একটা মাত্র গ্রিন ক্যান্ডেল দিছে, ঠিক আছে, তার মানে আমি ভালো এন্ট্রি পাইছি, আমার ডাউনে ট্রেড করা উচিত, হয়তো এখান থেকে সেই পরিমাণে নিচে আসবে, আপনি এটা থিঙ্ক করতেছেন অ্যাজ এ বিগিনার হিসেবে। বাট সাইকোলজিক্যালি যদি আপনি জিনিসটা থিঙ্ক করে দেখেন যে সেলার্সের প্রেশার হলো একটা মার্কেটে যখন এত বড় একটা গ্রিন ক্যান্ডেল আমাদের দিতে পারে, তার মানে ইজিলি আমাদের ইন্ডিকেট করতেছে যে সেলার্সের প্রেশার কমে গেছে, এমন না যে ডাউনে যাবে না, ডাউনে যাইতে পারে। বাট এই অবস্থাতে আমাদের কি করা উচিত? এই অবস্থাতে আমাদের একটা কাজই করা উচিত, সেটা হচ্ছে অ্যাভয়েড। অ্যাভয়েড কেন করা উচিত? ফার্স্ট অফ অল, মার্কেট আছে ডাউন ট্রেন্ডে, তার মধ্যে এত বড় একটা গ্রিন ক্যান্ডেল দিছে, তার মানে কি আমাদের ডাউনে যাওয়ারও মোটামুটি একটা পসিবিলিটি আছে, আবার আপে যাওয়ারও মোটামুটি একটা পসিবিলিটি আছে, ঠিক আছে, তার মানে আমরা এখানে থাইমা যাব, ঠিক আছে। তারপরেও এরকম একটা ক্যান্ডেল দিলে মূলত আমাদের ইন্ডিকেট করতেছে যে মার্কেট আপে যাইতে পারে, বাট এই জায়গায় আমরা কোনো প্রকার এন্ট্রি নিব না। অ্যান্ড হ্যাঁ, এইটাই ক্যান্ডেলিস্টিক সাইকোলজি। অ্যান্ড সবসময় জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স বা কোনো লেভেল লুবেল দেখা কিন্তু কোনো কিছু হয় না। ক্যান্ডেলিস্টিক সাইকোলজি হিউজ হিউজ ইম্পর্টেন্ট। একটা ক্যান্ডেলিস্টিকের ভিতরে অনেক কিছু বোঝা যায়, ক্যান্ডেলের বডি কেমন, ক্যান্ডেল টুক কতটুক হয়েছে, এটা কেমন প্রাইস অ্যাকশন কাজ করছে, কোন পজিশনে হয়েছে, এই পজিশনে হয়েছে বলে আমরা এটা করতে পারি, অনেক কিছু আছে। এই একটা এবং দুইটা ছবি মোটামুটি বুঝলাম, এবং 3 নাম্বার যে আমাদের ছবিটা আছে, ধরেন একটা ক্যান্ডেল, ঠিক আছে, ধরেন একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়ে আমাদের ধরেন এইখান থেকে, আপনারা জানেন একটা ক্যান্ডেল যখন হয়, ঠিক আছে, ক্যান্ডেল যেই মিনিটে থাকে ওই মিনিটে যায় কিন্তু ক্যান্ডেলটা ক্লোজিং দেয়। সো ক্লোজিং দেওয়ার আগ পর্যন্ত আমাদের ক্যান্ডেল একটু আপে যেতে পারে, একটু নিচে যেতে পারে, আবার এখানে যে ক্লোজিং দিতে পারে, এরকম ক্লোজিং দিতে পারে, দিতে পারে না, বিভিন্ন রকম ক্লোজিং দিতে পারে। তো ওই অনুযায়ী যদি আমরা ধরি, তো ধরেন ওয়েট, ধরেন এইখান থেকে একটা ক্যান্ডেল ওপেন হয়েছে, এইখান থেকে ক্যান্ডেল ওপেন হইয়া আমাদের এই পর্যন্ত আপে গেছে, আমার কথা বুঝেন, এই পর্যন্ত আমাদের আপে যাইয়া তারপরে কি হয়েছে, বায়াস এই পর্যন্ত বায়াস ছিল, বাট তারপরে আমাদের মার্কেটে ডাউনের প্রেসার বাইরে যায়, মানে সেলার্সের প্রেসার বাইরা আমাদের মার্কেটটা এতটুক নিচে আইনা ফেলে, মানে এতটুক ডাউনে আইসা পড়ে, এন্ড এতটুক ডাউনে আসার পরে আবার মার্কেটটা আপে যায়, এইখানে যায় ধরেন ক্লোজ দিয়ে দিছে, মানে কথার কথা বুঝছেন। যদিও এটা একটা হ্যামার ক্যান্ডেল আপনি দেখতে পারতেছেন, বাট আমি মূলত হ্যামার নিয়ে আলোচনা করতেছি না, আমি জাস্ট একটা বেসিক ক্যান্ডেল নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে, মানে এই ক্যান্ডেলের প্রাইস অ্যাকশনটা নিয়ে আলোচনা করতেছি। এই ক্যান্ডেলের প্রাইস অ্যাকশনটা সিম্পল, যে মার্কেটটা শুরুতে আমাদের আপে গেছে, ততক্ষণ পর্যন্ত আমাদের বায়ার্সের প্রেসার মানে আপের প্রেসার অনেক বেশি ছিল, বাট যখনই মার্কেটটা এতটুক ডাউনে এসে পড়ছে, তখনই আমাদের কি বোঝা উচিত, মার্কেটে বায়ার্স প্লাস সেলার্স দুইটার প্রেসারই কিন্তু মোটামুটি বেশি আছে, ঠিক আছে। তো এরকম একটা ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল যদি আমাদের আপ ট্রেন্ডে হয়, এরকম একটা ক্যান্ডেল যদি আমাদের আপ ট্রেন্ডে হয়, তাহলে আমাদের অবশ্যই এটা বোঝা উচিত যে মার্কেটে যতই বায়ার্সের প্রেসার থাক, সেলার্সের প্রেসারও কিন্তু অনেকটুক বাইরে গেছে, যে কারণে আমাদের এতটুক নিচে মার্কেটটারে আনতে পারছে, ঠিক আছে। সো এরকম ক্যান্ডেল সচরাচর যদি আমরা দেখি, আমরা অবশ্যই বুঝবো যে এখানে যে কোনো সময় আমাদের আপ ট্রেন্ড থেকে ডাউনে এসে পড়তে পারে, ঠিক আছে। তো ওই অনুযায়ী সাইকোলজি খাটায় আমাদের ট্রেড করতে হবে। ডাউন ট্রেন্ডের একটা মার্কেট, ডাউন ট্রেন্ডের মার্কেট আমাদের শুরুতে একটু আপে গেছে, মানে আমাদের বায়ার্সের প্রেসার একটু বেশি আছে, তারপরে আমাদের এতটুক নিচে মার্কেট আনছে, আইনা আবার মার্কেটটা উপরে চলে গেছে, তার মানে কি এইখানেও আমরা বুঝতেছি যে বায়ার্স এবং সেলার্স দুইটার প্রেসারই মোটামুটি বেশি আছে, ঠিক আছে। সো এরকম অবস্থায় আমরা একটু কনফিউজ থাকবো যে মার্কেটে আমাদের কি হইতে পারে, ঠিক আছে। সো এইগুলাই হচ্ছে ক্যান্ডেলিস্টিক সাইকোলজি, এবং এই ক্যান্ডেলিস্টিক সাইকোলজিগুলো ধারাই কিন্তু আমরা অনেক কিছু অ্যাভয়েড করতে পারবো, অনেক কিছু বুঝবো, মার্কেটের অনেক মুভমেন্ট আমরা বুঝবো। এখন আপনি মার্কেটে যদি জাস্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখে ট্রেড করেন, তাইলে কিন্তু হইলো না, অনেক কিছু বুঝতে হয়, ক্যান্ডেলের মুভমেন্ট বুঝতে হয়, অনেক কিছু আমাদের মার্কেটে বুঝতে হয়। যাই হোক, যেহেতু আমাদের বেসিক ক্লাস, আমরা আজকে জাস্ট ক্যান্ডেলিস্টিক সাইকোলজি এর বেসিকটা বুঝবো, অ্যান্ড লাস্ট যে ছবিটা আছে সেটা নিয়ে আর আলোচনা করার কিছু নাই, ঠিক আছে। এটা মানে এখানে কি বলছে, বায়ার্স আর লুজিং পাওয়ার, এখানে বায়ার্স আর লুজিং পাওয়ার কেন বলছে, তো এখানে ছবি অনুযায়ী বুঝাইছে এটা একটা আপ ট্রেন্ডে ক্রিয়েট হয়েছে। তো যখন একটা আপ ট্রেন্ডে একটা এরকম ক্যান্ডেল ক্রিয়েট হয়, ধরলাম এরকম একটা ক্যান্ডেল, তো এখানে কি হয়েছে আমাদের, সরি, আপ ট্রেন্ডের মানে গ্রিন ক্যান্ডেল আমাদের অবশ্যই নিচের থেকে উপরে যায়, ঠিক আছে। তো এইখানে আমাদের হয়েছে এখান থেকে মার্কেট এইখানে গেছে, আমার কথা বুঝেন, এখান থেকে মার্কেট এইখানে যায় মানে আরো উপরে গেছে, আরো উপরে যায় আমাদের এই পর্যন্ত মার্কেটটা কি করছে, গেছে, মার্কেটটা কোন পর্যন্ত গেছে, এই পর্যন্ত গেছে। এখন এই পর্যন্ত তো বায়ার্সের প্রেসার ছিল, বাট সেলার্সের প্রেসার এই পরিমাণই বাইরে গেছে
যে মার্কেট এতটুক নামায় আনছে, এতটুক নামায় আমাদের এইখানে মার্কেটটা ক্লোজিং দিছে। এর মানে আমরা এখানে কি ইন্ডিকেট পাইতেছি, এখানে আমাদের সেলার্সের প্রেসার হিউজ আছে। তার মানে যখন আমাদের আপ ট্রেন্ডের মার্কেটে এরকম একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে, তখন আমরা কি বুঝবো, বায়ার্স লুজিং পাওয়ার, মানে বায়ার্সরা তার পাওয়ার হারাইতেছে, তার মানে সেলার্স কি হইতেছে, অ্যাক্টিভ হইতেছে। ঠিক আছে, এরকম একটা ক্যান্ডেল দেখলে আমরা এটা বুঝবো। তারপরে তো জাস্ট বেসিক 2-3টা ক্যান্ডেলিস্টিক সাইকোলজি আমরা বুঝলাম, বাট আরো অনেক কিছু আছে আমাদের বুঝার, তো সেগুলো আমরা দেখি। ওকে, তো আজকে যেহেতু বেসিক ক্লাস, আপনারা বেসিকটা বুঝেন। আমার মতে এই বেসিকগুলো বুঝে আপনাদের অনেক কিছু আইডিয়া বাড়তেছে। ওকে, তো একটা মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে এই যে এইভাবে। এখন আপ ট্রেন্ডে চলা অবস্থায় আমাদের নর্মালি যেমন গ্রিন ক্যান্ডেল দেয়, ধরুন এই যে এরকম সাইজের গ্রিন ক্যান্ডেল দিয়ে যাইতেছে, এরকম, আবার একটু ছোট, আবার একটু বড় গ্রিন ক্যান্ডেল, বিভিন্ন রকম গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেট আপে যাইতেছে। টোটাল আমরা কি দেখতেছি, টোটাল মার্কেট হচ্ছে আমাদের আপ ট্রেন্ডে আছে। বাট হঠাৎ আপনি দেখতে পারলেন আপ ট্রেন্ডে আমাদের যে গ্রিন ক্যান্ডেল গুলো আছে, গ্রিন ক্যান্ডেলটা গুলো আস্তে আস্তে ছোট হয়ে যাইতেছে। ধরেন বড় বড় গ্রিন ক্যান্ডেল দিতেছিল, ওইগুলো আস্তে আস্তে কি হইতেছে, ছোট হয়ে যাইতেছে। দেখেন আরেকটু ছোট হইলো, তারপরে এখানে একটা ডোজি ক্যান্ডেল হইলো, তারপরে আস্তে আস্তে আরেকটা ডোজি ক্যান্ডেল হইলো, তারপরে আরেকটু ছোট গ্রিন ক্যান্ডেল হইলো, তারপরে এখানে আমাদের একটা ধরেন রেড ক্যান্ডেল হইলো। ঠিক আছে, তো এরকম একটা জায়গায় আমরা কি সাইকোলজি বুঝতেছি, ধরেন ফুল ফুল প্রেসারের সাথে মার্কেট আপ ট্রেন্ডে ঠিকই আছে, বাট একটা জায়গায় যায় মার্কেটে কি হইতেছে, বায়ার্সে মানে গ্রিন যে ক্যান্ডেলগুলা সেইগুলো আস্তে আস্তে লো হয়ে যাইতেছে, মানে গ্রিন ক্যান্ডেলগুলো আস্তে আস্তে ছোট হয়ে যাইতেছে, এবং দুই একটা ডোজিও ক্রিয়েট করছে, অ্যান্ড শেষমেশে যায় আমাদের এখানে একটা রেড ক্যান্ডেলও দিয়ে দিছে। তো এইরকম মার্কেটে সাইকোলজিক্যালি আপনি ক্যান্ডেলিস্টিক সাইকোলজি অনুযায়ী কি বুঝলেন, এরকম মার্কেটে আপনি ক্যান্ডেলিস্টিক সাইকোলজি অনুযায়ী বুঝলেন যে আমাদের যে বায়ার্সের প্রেসারটা আছে সেটা আস্তে আস্তে লুজ হইতেছে, এবং এইটুক পর্যন্ত তো আপনি লুজ যে হইতেছে সেটা বুঝে গেলেন। তার সাথে সাথে যখনই আমাদের একটা রেড ক্যান্ডেল দিছে, তখন আপনি আরো 80% বেশি কনফার্ম হয়ে গেলেন যে হ্যাঁ, মার্কেট এখন আসলে বায়ার্সের প্রেসার হারাইতেছে, মার্কেট এখন আসলেই ডাউনে যাবে। এগুলাই সাইকোলজি, এগুলাই ক্যান্ডেলিস্টিক সাইকোলজি। ঠিক আছে, সাইকোলজি এইভাবেই ওয়ার্ক করে সবসময়। খালি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে কিছু হয় না, সবসময় খালি টেকনিক্যাল অ্যানালাইসিস দেখে কিচ্ছু হবে না। অবশ্যই আপনাকে সাইকোলজি সম্পর্কে আইডিয়া রাখতে হবে। ঠিক আছে, এন্ড এখন যে সাইকোলজিটা আমি দেখাইলাম এটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিসের সাইকোলজি। এন্ড হ্যাঁ, শুরুতে আমি আপনাকে যেই সাইকোলজিগুলো বুঝাইলাম সেইগুলো ছিল ক্যান্ডেলিস্টিক সাইকোলজি। এন্ড ক্যান্ডেলিস্টিক সাইকোলজির মূল ভাব সম্পর্কে যদি আমি আপনাকে বলি, ক্যান্ডেলিস্টিক সাইকোলজির অ্যাকচুয়াল যে মূল ভাবটা আছে, সেই মূল ভাবটা হচ্ছে সিম্পল। ঠিক আছে, আমাদের প্রাইস অ্যাকশন বুঝতে হবে এবং কোন মার্কেটে কি হইতেছে সেটা আমাদের বুঝতে হবে। এন্ড সিম্পলি এটা দেখলেই বোঝা যায় যে একটা ডাউন ট্রেন্ডের মার্কেটে যখন বিগ একটা রেড ক্যান্ডেল দেয়, তখন আমাদের এখানে কি বলতেছে, মানে মার্কেট কি বুঝাইতেছে, মার্কেট বুঝাইতেছে সেলার্সের প্রেসার অনেক কি, অনেক হচ্ছে বেশি। ঠিক আছে, একইভাবে এই গ্রিন ক্যান্ডেলটা যদি আমাদের আপ ট্রেন্ডে দেয়, তাহলে কি বুঝাইতেছে, তাহলে বুঝাইতেছে আমাদের যে বায়ার্স আছে, বায়ার্স আস্তে আস্তে লো হইতেছে, মানে সেলার্স আস্তে আস্তে অ্যাক্টিভ হইতেছে। কারণ যেহেতু মার্কেটে তখন আপ ট্রেন্ডে ছিল, আমরা একটা এত বড় রেড ক্যান্ডেল থাকলেও আমরা পুরোপুরি কনফার্ম হইতে পারতাছি না যে এখন মার্কেট ডাউনে আসবে। আমরা কতটুকু কনফার্ম হইতে পারতেছি, আমরা কনফার্ম হইতে পারতেছি বায়ার্স লো হইতেছে। এন্ড হ্যাঁ, তারপরে যদি আরো দু একটা রেড ক্যান্ডেল দেয়, তাহলে আমরা কি, তাহলে আমরা আরো 80% কনফার্ম হয়ে যাব যে হ্যাঁ আসলেই এখন ডাউনে আসবে। এগুলাই সাইকোলজি এইভাবেই ওয়ার্ক করে। এন্ড অবশ্যই প্রাইস অ্যাকশন ধারা আমাদের ট্রেড করতে হবে, প্রাইস অ্যাকশন খাটাইতে হবে সব জায়গায় সাইকোলজি খাটাইয়া দেখতে হবে। যতই স্ট্র্যাটেজি শিখেন, আপনি যদি সাইকোলজিগুলো না খাটাইতে পারেন, আপনি কিন্তু প্রফিটেবল হইতে পারবেন না। এন্ড হ্যাঁ, আমরা যতই মার্কেট অ্যানালাইসিস করি না কেন, আমাদের প্রত্যেকটা ক্যান্ডেল গভীরভাবে দেখতে হবে, কোন ক্যান্ডেলটা কই হয়েছে সেগুলা বুঝতে হবে, দেখতে হবে, জানতে হবে। বুঝতে পারছেন, প্রত্যেকটা ক্যান্ডেলের প্রাইস অ্যাকশন মাথায় নোট করবেন, কোন ক্যান্ডেল কিভাবে ওপেন হয়েছে, কতটুকু আপে আগে গেছিল, আবার কতটুকু নিচে এসে পড়ছে, আবার লাস্ট পর্যন্ত ওই ক্যান্ডেলটা কোথায় ক্লোজ দিছে, এভরিথিং মাথায় রাখতে হবে। এইটাই সাইকোলজি, এবং ওই ক্যান্ডেলিস্টিক সাইকোলজি দ্বারাই আপনার বুঝতে হবে যে আপনার নেক্সট মুভমেন্ট কি হবে। বুঝতে পারছেন, ওই সাইকোলজি দ্বারা আপনার বুঝতে হবে আপনার নেক্সট মুভমেন্টটা কি করা উচিত। এন্ড সাইকোলজি কতটা কাজে সেটা তো বুঝলেন, সাইকোলজি আমাদের কতটুকু ইন্ডিকেট করতেছে সেটা তো বুঝলেন। ইয়েস, এটাই সাইকোলজি। এন্ড নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব কিছু ইম্পর্টেন্ট সাইকোলজি, এবং ওই সাইকোলজিগুলো দ্বারা আপনি ট্রেড কিভাবে করতে পারেন। ঠিক আছে, এবং এই যে ক্লাসটা শিখলেন, এটা আমি আশা করি আপনি অনেকটু ক্লিয়ার হয়েছেন যে সাইকোলজি জিনিসটা কি, এটা কিভাবে ওয়ার্ক করে। এন্ড এখন থেকে আপনি প্রত্যেকটা ক্যান্ডেলে মার্কেটে যায় প্রাইস অ্যাকশন দেখে দেখে সাইকোলজি বুঝে বুঝে ট্রেড করবেন।
আমার মতে। ঠিক আছে? এন্ড নেক্সটে কোন টপিকে ক্লাস চান, এন্ড সাইকোলজির নেক্সট পার্ট তো অবশ্যই আসবে। নেক্সট ক্লাসে আরো অনেক কিছু শিখাবো। ঠিক আছে? সাইকোলজিকে আরো গভীরভাবে আমরা জানবো। এন্ড আজকের ক্লাসটা যাদের ভালো লাগছে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে।